আজকে বন্দর আমাদের জায়গার উপর নিয়মের জ্ঞান সিটি প্রকল্প করে কোটি কোটি লক্ষ টাকা কামাচ্ছে। আমরা রেজিস্ট্রি চাই, তবে টাকার বিনিময়ে না। নিউ মুরিং আবাসিক এলাকার পুনর্বাসিত মানুষ দীর্ঘ 18 বছর নিজেদের জায়গা জমিন রেজিস্ট্রি মূলে বন্দর কর্তৃপক্ষ থেকে বুঝিয়ে না পাওয়ায় সংকট উত্তরণের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত ভূমি অধিগ্রহণ অ্যাকশন কমিটির আয়োজনে মতবিনিময় সভা নিউ মুরিং আবাসিক এলাকায় 5 অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। আপনার পৈতৃক সম্পদ আপনার মায়ের দুধ, এটা রক্ষা করতে হলে আপনার ঐক্যবদ্ধ থাকতে হবে। জানা যায়, বন্দর কর্তৃপক্ষ নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল প্রকল্পের জন্য এলএ মামলা নম্বর 5/2003-2004 মূলে বন্দর থানার অন্তর্গত দক্ষিণ হালিশহর মৌজার মালিকানাধীন 330 পরিবারের প্রায় 14.30 একর ভূমি অধিগ্রহণ করে বরাদ্দপত্রের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদেরকে 2006 সালে সকল প্রকার নাগরিক সুবিধা নিশ্চয়তার কমিটমেন্টে হালিশহর নিউ মুরিং আবাসিক এলাকায় পুনর্বাসন করা হয়। আগের যে নিউ মুরিং তক্তারপুল এরিয়া ছিল, ওখান থেকে আমরা 2006 সালে এখানে আমরা পুনর্বাসন হয়েছে। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে এখানে পুনর্বাসিত করেছে, কিন্তু আমাদেরকে এখন আমাদের ভূমির রেজিস্ট্রেশন দেয় নাই। আমরা বরাদ্দপত্রের মূলে এখানে সবাই ঘর বসবাস করছি এবং ঘর বাড়ি তৈরি করেছি। আমরা এখনও 18 বছরের ভিতরে কোনো রেজিস্ট্রেশন এখনও আমরা পাই নাই। মত বিনিময় সভায় অ্যাকশন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বন্দরের সাবেক স্টেট ম্যানেজার ও নিউ মুরিং আবাসিক এলাকার কিছু স্বার্থন্বেষী মহলের যোগ সাজসে নিজেদের কর্জে রেজিস্ট্রি দলিল দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে বন্দর কর্তৃপক্ষ। বেশি সংখ্যক ক্ষতিগ্রস্ত পরিবারের দারিদ্র্য সীমার নিচে বসবাস করায় তাদের পক্ষে রেজিস্ট্রি দলিল খরচ বহন করা সম্ভব নয়। এই মর্মে গত বছরের 10 জুলাই বন্দর কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হলেও কার্যত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বন্দর কর্তৃপক্ষ। যেহেতু আমরা পৈতৃক সম্পদ ছেড়ে দিয়ে এখানে আসতেছি, সমস্ত নাগরিক সুবিধা দিতে হবে, এই কমিটমেন্টগুলো ছিল। মূল দাবিটা ছিল যে জায়গার পরিবর্তে বন্দরকে জায়গা দিতে হবে। মূল যে জিনিসটা, যেটা আমার মালিকানা, এই মালিকানা কিন্তু আমরা এখনও পাই নাই। বন্দর বিভিন্নভাবে গড়িমসি করে রেজিস্ট্রেশনটা দেওয়া হয় না। এখন জায়গার উপরে আছেন, অনেকে বিক্রিও করছেন, কিন্তু মূল মালিকানা নাই। যেটা মূল, যেটা দরকার সেটা কিন্তু নাই। সেটা গড়িমসি করতে করতে আজকে 18টা বছর পার হয়ে গেছে। একদম মৌলিক অধিকার আমার পৈতৃক সম্পত্তি আমি দিয়ে গেলাম, আমাকে যে আপনি জায়গাটা দিচ্ছেন, আজকে 18 বছর পরে আমার মনে হয় অনেকের এই টাকা নাই। একবারে টাকা আছে, টাকা দিয়ে রেজিস্ট্রি নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে। এরা মরুষি মালিক না, এরা ভাড়াটিয়া। এই গুটি কিছু দুর্নীতিবাজ যারা অবৈধ টাকা দিয়ে জায়গা জমি কিনছে এবং অবৈধ টাকা দিয়ে রেজিস্ট্রি করার জন্য দৌড়াদৌড়ি করতেছে, তারা হচ্ছে যে আমাদের প্রথম শত্রু। ঐক্যবদ্ধ থাকতে হবে। বন্দর আমাদের পৈতৃক সম্পদের উপর গঠিত বন্দর। বন্দর আমাদের কথাই চলবে। বন্দর আমাদের দাবি মেনে নিতে হবে। বন্দর যতক্ষণ দাবি মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। একটা আন্দোলন গড়ে তুলতে হবে। যে বন্দর কর্তৃপক্ষ বলতেছে যে আপনারা যদি টাকা দেন আমরা রেজিস্ট্রেশন দিয়ে দেবো। ক্ষতিগ্রস্ত পরিবার যারা আছে, পুনর্বাসন হয়েছে, মিনিমাম একেবারে 80% লোক এখানে রেজিস্ট্রেশন নিতে পারবে না। দীর্ঘ 18 বছর পুনর্বাসন সময়কাল অতিক্রম করলেও ভূমির মালিক বনেনি কেউ। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, দেশের উন্নয়নের স্বার্থে নিজেদের বসতভিটা জায়গা জমিন বন্দর কর্তৃপক্ষকে রেজিস্ট্রি করে দিলেও পুনর্বাসিত এলাকায় জায়গা তাদেরকে রেজিস্ট্রি করে বুঝিয়ে দেয়নি কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষ ভূমির মালিকদেরকে অবকাঠামো টাকা প্রদান এবং তাদের চাহিদা মোতাবেক জায়গার পরিবর্তিতে জায়গা প্রদান করেন নিউ মুরিং আবাসিক এলাকায়। 18 বছর হয় নাই, আমরা এখন চেষ্টা করি চেয়ারম্যানকে কনভিন্স করবো যে এইটা কীভাবে করা যায়। এখন আন্তরিকতার অভাব। সরকার আসে, সরকার যাবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, যেভাবে আমাদের জায়গা জমিন বন্দর কর্তৃপক্ষকে রেজিস্ট্রি করে দিয়েছি, অনুরূপভাবে তারা আমাদেরকে বিনা খরচে রেজিস্ট্রি করে জায়গা বুঝিয়ে দিবে। রেজিস্ট্রেশনটা কীভাবে নেওয়া যায় আমরা চেষ্টা করব, এবং অতীতে যারা করে নাই এটার মাসুল তারা দিবে। আমাদের এখানে প্রায় 600 পরিবার আমরা এখানে আছি। প্রায় আমাদের 500,000 এখানে মানুষ আছে। 18 বছর আগে পুনর্বাসন করছে, অনেকে টাকা টুকু খেয়ে পাক পাটারও হয়ে শেষ। এখন সবাই কিন্তু পারবে না। আর টাকা দিয়ে নেওয়ার তো কথাই না। আমি বন্দরের স্বার্থে আমাকে উঠাইছে, অধিগ্রহণ করছে।
তাইলে আমরা বন্দরকে জায়গা বিক্রি করি নাই। আমাদেরকে যেহেতু পুনর্বাসন সব কিছু করছে, এইটাও পুনর্বাসনের একটা দাবি। আজকে আমরা অবহেলিত, ইভেন কি আমাদের একটা চাকরির কোটা পর্যন্ত এখানে নেই, আমাদের ভিতর বিনিময়ে না। বন্দর যেহেতু আমাদেরকে এখানে পুনর্বাসন করছে, এইটা পুনর্বাসন একটা দাবি। আমাদের রেজিস্ট্রেশন টাকা ছাড়া আমাদেরকে রেজিস্ট্রেশন দিতে হবে বন্দরকে। আর জায়গা আর বদিনের ভিড়ে হারা দিই সারি আসি, এখন টাকার পরিবর্তে জায়গা দিয়ে ঠিক রেজিস্ট্রেশন ন দেয়। এই তারা হয়তো যাদের আর আমার দিয়েও টিয়া দিল বেলাই আর জায়গা দিয়ে দিয়ে তো রেজিস্ট্রি করা জায়গা, আর রেজিস্ট্রি ছাড়া জায়গা তো ন, আর তো অবৈধ জায়গা ন দিয়ে আর বদিন ভিড়ে দিই বৈধ জায়গা দিই রেজিস্ট্রি ইস্যু দিয়ে কমপ্লিট করে দিব না। এখনো পর্যন্ত আর এখনো রেজিস্ট্রি ন দেয়। হতাই বাইরে এটা কে কে জায়গা কিনি লইয়ে এইগুলো তারার ফুসিংদের। নিউমুরিং আবাসিক এলাকা স্থানীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দোস্ত মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ত্রিপক্ষীয় গঠিত অ্যাকশন কমিটির স্থানীয় ক্ষতিগ্রস্ত পক্ষের প্রতিনিধি মোহাম্মদ নুরুল আমিন, নুরুল্লাহ বাহার ও এম এ আজিজ। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের অনেক লোক সংখ্যা উপস্থিত ছিলেন। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।